নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ করব 3 পিস ব্রেড দিয়ে মজাদার এই রেসিপিটি, মানে ব্রেডের পুডিং যাকে বলে। আর এই রকম রেসিপি যদি মাঝে মধ্যে করা হয় তো ছোট বড় সকলেই কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে। বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করবে। তো ছোটো দেখিনি আমি কী করে এই ব্রেডের পুডিংটি করছি। এখানে একটা দেখো প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম চিনি, মানে 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। লো ফ্লেমে এটা কন্টিনিউ নাড়তে হবে, যে চিনির ক্যারামেল তৈরি করে নেব। দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, এবার পারফেক্ট হয়েছে। এবার নামিয়ে নেব। খুব বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। তো যে পাত্রের মধ্যে ব্রেডের পুডিংটা করব সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে চারদিকে, পাত্রের চারদিকে এটা লাগিয়ে নিলাম। এবার এটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। তো 3 পিস ব্রেড দিয়ে আমি পুডিংটা করব। তো 3 পিস ব্রেডের জায়গায় আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তো এর জায়গায় তোমরা এলাচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে। আর 4 টেবিল চামচ মতো দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি নিজেরাই করে নিতে পারবে। 5 থেকে 6 মিনিট ধরে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেহেতু আমি চিনিটা এখানে গুঁড়ো করিনি। এইবার আমি 1.5 কাপ মতো দিয়ে দিচ্ছি দুধ। আর এটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে রাখা একদম কাঁচা দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করছি। আরও 5-6 মিনিট ধরে বেশ ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, মানে মিশ্রণটা যেন বেশ ভালো হয়। এবার এটাকে আমি সাইডে করে রাখছি। এবার দেখো এখানে আমি 3 পিস ব্রেড নিয়ে নিলাম। তো ব্রেডটা আমি 3 পিস নিলাম, তোমরা এখানে কম বেশি করে নিতে পারো। এই ব্রেডগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো 3 পিস ব্রেড আমি একসাথে করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তারপরে যে দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, তো সেই দুধ আর ডিমের মিশ্রণের মধ্যে ব্রেডগুলোকে দিয়ে দিতে হবে। ব্রেডগুলোকে দিয়ে একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু একদম সব ব্রেডগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ, এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আগে থেকে যে প্যানটা, মানে পাত্রটা রেডি করে রেখেছিলাম ক্যারামেল দিয়ে, তো এই পাত্রের মধ্যে সেই ব্রেডের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। একদম আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। আর বেশ ভালোভাবে চামচ দিয়ে একটু সেট করে নিতে হবে। এখানে তো ট্যাপ করার কোনো ব্যাপার নেই। আর আগে থেকে একটা দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম 10 মিনিট মতো। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবার আমি পাত্রটাকে বসিয়ে দিলাম, দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 30 মিনিট ধরে এটাকে কুক করে নেব। আর আস্তে আস্তে দেখো ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠেছে। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। তো 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে টুথপিকটা একদম পরিষ্কার আছে কিনা। এখানে কিন্তু কোনো অয়েল কিন্তু ব্যবহার করা হয়নি। দেখো টুথপিকটা একদম ক্লিন। এইবার এটাকে আমি নামিয়ে নেব। তেল ছাড়া কিন্তু আজকে তৈরি হলো ব্রেডের এই পুডিং। এবার এই পাত্রটাকে ঠান্ডা করে নিতে হবে। তো পাত্রটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে চারদিকে কেটে নিতে হবে। ছুরি দিয়ে চারদিকে কাটলে কিন্তু ইজিলি এই পুডিংটা বেরিয়ে আসবে। তো ওপরে একটা প্লেট দিয়ে দিলাম। আর খুব সাবধানে কিন্তু এটা উল্টে দিতে হবে, যেহেতু এটা পুডিং ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে এটাকে খুলতে হবে। তো দেখো কি অসাধারণ কালার এসছে, মানে ভাবতেও পারবে না কি দারুণ। আর চারদিকে দেখে মনে হচ্ছে দেখো সেই মিষ্টি দইয়ের মতো লাগছে। দুর্দান্ত হয়েছে। তো খুব ইজিলি কিন্তু এটা ঘরে ট্রাই করতেই পারো। তো একবার হলো বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।